এই রায়ের বাজারেই কিন্তু আওয়ামী লীগ 24-এ খুন করে মাটি চাপা দিয়েছে অনেক মানুষকে। তাদের গণকবর এখানে আছে 127টার মতো গণকবর। আমরা মনে করছি, ধারণা করছি যে প্রত্যেকটি গণকবরে 3 থেকে 4টি লাশ এখন হয়তো বা পাওয়া যাবে, বেওয়ারিশ লাশ, যাদের আত্মীয় স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের খুঁজে ফিরছেন। এই নির্মমতার সাথে 71 সালের 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করে এখানে ফেলে রাখা, এই বদ্ধভূমিতে তাদেরকে পুঁতে রাখার সাথে যে মিলটি আমরা দেখতে পাই, এটাই আসলে বোঝায় যে 71-এর স্পিরিট মূলত কারা ধারণ করে। 71-এর স্পিরিট মূলত ধারণ করে 24-এ স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা নতুন প্রজন্ম, এবং 71-এ যে হানাদার বাহিনী ছিল তাদের যে বর্বরতা, নির্মমতা, সেটার ধারাবাহিকতা কিন্তু বহন করে আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। 71 সালে যে অপরাধ বা নির্মমতা, বর্বরতাগুলো হয়েছিল সেগুলোর মোটা দাগে আসলে বিচার হয়নি। আমরা দেখেছি যে সে সময়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক সমঝোতা হয়েছিল, এবং শেখ মুজিবুর রহমান শেখ সাহেব সেই সময় তিনি বলেছিলেন যে 195 পাকিস্তানি অফিসারকে তিনি ক্ষমা করে দিয়েছেন যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন। প্রশ্ন হচ্ছে, এই ক্ষমা করার ম্যান্ডেট তাকে কে দিল? এদের তো বিচার হওয়া উচিত ছিল। তো বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা কিন্তু সে সময় শুরু হয়ে গিয়েছিল এবং শুরু করেছিল আওয়ামী লীগ। আকাঙ্ক্ষার সামনে রেখে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়ে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছে, তাকেই বাস্তবায়ন করা, তার চূড়ান্ত রূপায়ণ নিশ্চিত করা। আমাদের ইতিহাসের বিভিন্ন সময়ে এই দেশের নিপীড়িত জনগোষ্ঠী রুখে দাঁড়িয়েছে অত্যাচারের বিরুদ্ধে, এবং তার আত্মনিয়ন্ত্রণাধিকার, তার যে অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ইত্যাদি, সামাজিক যে আত্মমর্যাদা, এগুলোর জন্য সে লড়াই করেছে। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় 71, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় 24। এই যে ঐতিহাসিক মুহূর্তগুলো আমাদের জনগোষ্ঠীর লড়াইয়ের, সবগুলোকে আমরা ধারণ করি, এবং সবগুলোর মধ্যে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেগুলোর বাস্তবায়ন আমরা ঘটাতে চাই। আমরা মনে করি যে জুলাইয়ের মধ্য দিয়ে তার একটি চূড়ান্ত প্রকাশ ঘটেছে। আমাদের লড়াইকে দেখতে হবে একটি ঐতিহাসিক চলমানতার ভেতরে, অর্থাৎ 71 সালে লড়াই হয়েছে, লড়াই শেষ হয়ে গিয়েছে, আর কোনো কিছু আগে পরে নাই। এই যে আওয়ামী একটা ফাঁপা ন্যারেটিভ, এখান থেকে বেরোয় আসতে হবে। 71 একটা লড়াই হয়েছে, সেই লড়াই চলমান আছে এখনও আমাদের দেশের জনগোষ্ঠী পুরোপুরিভাবে তার সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারেনি। তার সার্বভৌমত্ব নিশ্চিত করতে এখনও তাকে লড়াই করতে হচ্ছে। তো এই যে লড়াইটা চলমান রাখা, এটা এই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের যে প্রশ্ন, সেটা খুবই গুরুত্বপূর্ণ।